everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবে কমেন্টসে আর হোয়াটসঅ্যাপ চ্যাটসে আমি যে কোয়েশ্চেনটা সবার কাছ থেকেই ফেস করছি যে দিদি এই 3 মাসে যদি আমরা পরিশ্রম করি তাহলে কি আদৌ এক্সামটা ক্র্যাক করা পসিবল? মানে 3 মাসে কি হয়? 2 বছরের সিলেবাস কি কভার করে এক্সাম ক্র্যাক করা যায়? আর ক্র্যাক করতে কত মার্কস আমরা তুলবো 115-র মধ্যে? কেউ কেউ জিজ্ঞাসা করছো দিদি পাস মার্কস কত 115-তে? আচ্ছা, আজকে আমি তোমাদের এই সমস্ত ডাউটসগুলোই ক্লিয়ার করার চেষ্টা করব। তো ফার্স্টে যে প্রশ্নটা যে 3 মাসে আদৌ ক্র্যাক করা যায় কিনা, তার উত্তরে আমি বলবো হ্যাঁ, 3 মাসে এক্সামটা ক্র্যাক করা সম্ভব। এবং তার জন্য আমি যে যুক্তিটা দেব সেটা হলো যে তোমাদের মনে হচ্ছে তো যে অনেকে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি তারা যদি সত্যিকারের প্রিপারেশন নেয়, অর্থাৎ যদি সত্যি ভালো করে পড়ে, মন দিয়ে পড়ে, তারা এক ধাপ তোমাদের থেকে এগিয়ে আছে। তোমরা হয়তো এক ধাপ পিছিয়ে রয়েছো, তার মানে এটা কিন্তু না যে তোমরা তাদের সেই একটা ধাপকে পেরিয়ে আরেক ধাপ এগিয়ে যেতে পারবে না। তোমাদের হাতে কিন্তু সেই সুযোগটা রয়েছে। এবং সেই সুযোগটা কিভাবে রয়েছে? সেই সুযোগটা তখনই পসিবল হবে যদি তোমরা তোমাদের এই সময়টাকে, এই 3 মাস সময়কে কাজে লাগাও। 3 মাস সময়কে কাজে কিভাবে লাগাবে? সবার আগে তো একটা প্রপার টাইম টেবিল বানিয়ে নাও। নিজের অ্যাবিলিটি বোঝার চেষ্টা করো, একটা সাবজেক্ট পড়তে কতক্ষণ লাগছে, একদিনে কতগুলো সাবজেক্ট কভার করতে পারছো। আমার কাছে যদি শোনো, এই 4 মাসে প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা সেলফ স্টাডি করার চেষ্টা করো। সেলফ স্টাডি বলছি, ইউটিউব খুলে কোনো ভিডিও চালিয়ে দিয়ে সেলফ স্টাডি কিন্তু হয় না, বা ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতেও কিন্তু সেলফ স্টাডি হয় না। সেলফ স্টাডি হচ্ছে নিজে যেটুকু সময় পড়বে মন দিয়ে পড়ো। তোমার যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা 2 ঘন্টা পড়লেও হবে। এবার তোমার যদি সময় লাগে একটু মনে রাখতে, সেটা তোমার থেকে ভালো কেউ জানবে না, তাহলে 4 ঘন্টা দাও। বা যদি আরেকটু সময় দিতে পারো, যদি সেরকম কাজ না থাকে, যদি 5 থেকে 6 ঘন্টা দিতে পারো দাও। ওই রকম না যে 10 ঘন্টা বই নিয়ে বসে থাকতে হবে। বই নিয়ে বসে আমি মাথায় অন্য চিন্তা করছি, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তো অবভিয়াসলি একটা প্রপার টাইম টেবিল বানিয়ে পড়া শুরু করে দাও যদি এখনো না শুরু করে থাকো। তোমাদের টাইম টেবিল বানানো নিয়ে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি ওই টপিকের ওপরও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ঠিক আছে? এবার যে টেক্সট বইগুলো পড়তে হবে, আমি অলরেডি আমার চ্যানেলে একটা না 3খানা ভিডিও রয়েছে, তার মধ্যে 2024-এর যে বুক লিস্টটা আমি শেয়ার করেছি, ওই বইগুলো জোগাড় করে নিজেদের কাছে রাখো। কারণ কি পড়ছো সেটা তো জানতে হবে, ভুল জিনিস পড়লে তো হবে না। আর সিলেবাস নিয়েও আমার ভিডিওস রয়েছে, তো অবশ্যই স্টাডি ম্যাটেরিয়ালসটা কিন্তু কালেক্ট করে রাখো, কারণ কি পড়ছো সেটা জানাটা ভীষণ দরকার। আর গাইডেন্স একটা যদি পারো, তাহলে একটা গাইডেন্সের আন্ডারে আসো। আমার কোচিং ইনস্টিটিউট প্রেপকমও কিন্তু এনএম জিএনএম এর জন্য অনলাইন কোচিং প্রোভাইড করে থাকে। তোমরা যদি আমাদের কোচিংয়ে জয়েন করতে চাও, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকটা টপিক পড়ানোর পরে সেখান থেকে আমরা 100+ এমসিকিউ সলভ করাই। এবং শুধুমাত্র এমসিকিউ সলভ করানো না, সেই টপিকগুলোর ওপর ইউনিট টেস্ট নেওয়া হয়। এবং যখন 4-5টা টপিক বা 3-4টে টপিক হয়ে যায়, মানে একটা ধরে নাও পুরো 2টো চ্যাপ্টার হয়ে গেল, এবার সেই 2টো চ্যাপ্টার থেকে একটা টেস্ট আবারও নেওয়া হয়। এরকম করে কি হয় যে রিভিশন হয়ে যায়। আমাদের পুরোনো ব্যাচের যেমন 9-এর লাইফ সায়েন্স পুরোটা শেষ হয়ে গেছে, তো ওদের এখন আমরা কি করছি, প্রথমে তো 9-এ যে 5খানা চ্যাপ্টার রয়েছে লাইফ সায়েন্সের, প্রত্যেকটা একটা করে টেস্ট হয়েছে, ইউনিট টেস্ট হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। এখন যেহেতু আমরা আবার 10 পড়ছি, তো 9-এর পুরো হোল সিলেবাসের ওপর কিন্তু মক টেস্ট হচ্ছে। তো এরকম ভাবেই টেস্টগুলো কিন্তু কন্ডাক্ট করানো হয়। ফার্স্টে একদম বেস ক্লিয়ার করানো হয় এবং তারপরে এমসিকিউ সলভ করানো হয়। আর এছাড়াও এক্সট্রা ক্লাসেস তো রাখাই হয়। তো তোমরা যদি আমাদের কোচিংয়ে জয়েন করতে চাও, অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, তোমরা কিন্তু নিজেরা
পড়াশুনোতে একটু ফোকাস করো। কারণ দেখো এখন অনেক ডিস্ট্র্যাকশনস আসবে, আর সবচেয়ে বড় ডিস্ট্র্যাকশন হচ্ছে ফোনটা। একটা ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, আমরা যখন শর্টস বা রিলসে স্ক্রোল করতে থাকি তখন সময় কিন্তু কখন বেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। তোমার যেটা টার্গেট সেটাকে কিন্তু কোথাও একটা লিখে রাখো, যেটা চোখের সামনে দেখতে পাবে। একটা জিনিস করতে পারো, ক্যালেন্ডারে দিন কাটা শুরু করে দাও। কারণ যখনই সকালবেলা উঠে, এটা একটা হ্যাবিটে পরিণত করো, ঠিক আছে? প্রত্যেকদিন সকালবেলা উঠে ব্রাশ করে আগে এসে ক্যালেন্ডারের দিনটা কাটো, দেখবে বুঝতে পারবে সময়ের কতটা মূল্য। টাইমকে কিন্তু ভ্যালু দিতে শিখতে হবে। আমার মনে হয় যে তোমরা যদি একটু এই কয়টা দিন পরিশ্রম করো, পরিশ্রমের মতো করে পরিশ্রম করো, অবশ্যই তোমরা ক্র্যাক করতে পারবে। সেফ স্কোর তোমরা যেটা সবাই আমাকে জিজ্ঞাসা করো, প্রথম কথা বলে রাখি, সেফ স্কোর ইজ আ মিথ। ওইভাবে সেফ স্কোর বলা পসিবল না। তার কারণ তোমরা এখনো কোয়েশ্চেন পেপার পেলে না, কতজন এক্সাম দিলে জানা গেল না, কার কেমন এক্সাম হলো, কতজন কটা অ্যান্সার ঠিক করে আসলো, কটা ভুল করে আসলো, কিছু জানা গেল না। এখন আমি কিভাবে সেফ স্কোর তোমাদেরকে বলি। সেফ স্কোর বলাটা হচ্ছে একটা, মানে কি বলবো তোমাদেরকে, একটা ধোঁয়াশার মধ্যে রাখা। মানে সঠিক তো বলতে পারবো না, কারণ যতক্ষণ না এক্সামের কোয়েশ্চেন পেপার দিচ্ছে ততক্ষণ অবধি কিছুই বলাটা সম্ভব না। বাট হ্যাঁ, যদি বিগত বছরের সাথে তুলনা করে বলতে বলো, তাহলে আমি বলবো 75+ ইজ আ সেফ স্কোর। আমি কোনো কাস্ট, কোনো ক্যাটাগরিতে যাচ্ছি না, কারণ আমি চাই যে সবাই নিজেদের বেস্টটা দিয়েই পড়ো। তোমার যদি কোনো ক্যাটাগরি থেকে থাকে তোমার সেটা প্লাস পয়েন্ট, কিন্তু সবসময় তোমার চেষ্টাটা কি হবে যে তুমি নিজের বেস্টটাই দেবে। 75 আমি একটা মিনিমাম মার্কস বললাম, এর থেকে কিন্তু বেশিও যেতে পারে কাট অফ। আর সবার যে ধারণা রয়েছে পাশ করার ব্যাপারটা, ওটা একটু বলে রাখি দুটো কথা। প্রথম কথা, পাশ বলে কিছু হয় না, ঠিক আছে? কতজন পরীক্ষা দিচ্ছে, কাদের কেমন মানে র্যাঙ্কের ওপর হয় পুরোটা, পাশের উপর কিচ্ছু না। 70 পেয়ে যদি কারো র্যাঙ্ক 100 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফ কি হলো, 70-এ 100 র্যাঙ্ক আসলো, এবার সেই ওয়াইজ হবে। এবার যদি 70 পেয়ে কারো র্যাঙ্ক 1 হয়, তাহলে আবার সেই ওয়াইজ যাবে। তো সম্পূর্ণটাই নির্ভর করছে পরীক্ষা যারা দিচ্ছে আর কত স্কোর আসছে তার উপরে। পাস মার্কস বলে কিছু হয় না, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এনএম জেএনএম রিলেটেড সমস্ত আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্রু আউট ইউর এক্সাম প্রিপারেশন আমরা তোমাদের পাশে রয়েছি, প্রেপকম তোমাদের পাশে রয়েছে। হ্যান্ড রিটেন স্টাডি ম্যাটেরিয়ালস যারা পারচেস করতে চাইছো তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওটাতে জয়েন করে যেতে পারো। হ্যান্ড রিটেন যে স্টাডি ম্যাটেরিয়ালসটা, ওটা সম্পূর্ণই সাজেস্টিভ হতে চলেছে। তো আমি এখনও হ্যান্ড রিটেন স্টাডি ম্যাটেরিয়ালসের পাবলিশ ডেটা অ্যানাউন্স করিনি। আমি যাই হবে ইউটিউবে প্লাস হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে আপডেট করে দেবো তোমাদেরকে। তো তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে জয়েন করে যেও। আর এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে থাকতে পারো। টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। যদি আমি কখনো ভিডিও আনতে দেরি হয়, আমি কিন্তু কোনো নোটিফিকেশন বা কিছু জানতে পারলে বা কিছু বলার হলে আমি কিন্তু আগেই টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিই। এবং এছাড়াও আমাদের রিজনিং, অ্যাপটিটিউড এবং ইংলিশের পিডিএফগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। যদি তোমাদের চেনা কেউ এনএম জেএনএম এর প্রিপারেশন নিচ্ছে এরকম থাকে, তার সাথে ভিডিওটা শেয়ার করে তাকেও হেল্প করতে পারো।